অ্যাঙ্কারকেই দেখতে চায়, একটা কথা যেন ট্রাভেল করে। আইফোটার দিন থেকেই ব্যারিটোন ভয়েস, এখানে না ভূত থাকে। পুজো শেষ হতে না হতেই ভয়েসের আপস এন্ড ডাউন মজা পেয়েছে দেখো। এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। হাঁটা চলার আওয়াজ পাওয়া যায়। হোয়াট ইজ দিস? হোয়াই ইউ হোয়াট আই সেইং? মানে দুল মুড আবার কত রকমের। সবাই মন দিয়ে দুটো জিনিস বোঝার চেষ্টা করো। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যখন আমরা প্রিন্ট বা রেডিও এবং টেলিভিশনসে কাজ করছি এবং বর্তমান সময় নিউ মিডিয়াতে কাজ করছি, তো এখানে কিছু মিডিয়া আছে যেটা প্রিন্ট, যেখানে আমাদের লেখাটা দরকার, বাট রেডিও এবং টেলিভিশনে ইউ নিড টু হ্যাভ ইউর ভোকাল, তোমার ভয়েস নিয়ে তুমি কাজ করছো। তো এখানে ভয়েস নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যেই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, তুমি নিউজ রিড করতে পারো, তুমি অ্যাঙ্কার হতে পারো, অথবা তুমি একজন আরজে হতে পারো, তুমি স্টেজে কথা বলতে হতে পারো, বা ভয়েস ওভারের কাজ করতে পারো। যেরকম আমাদের স্নেহা যেরকম প্রচুর ভয়েসের কাজ করছে, লিঙ্কগুলো পাই। স্নেহা আর আমাদের দেবাদ্রিতা, বসো, থ্যাংক ইউ। শ্রেয়া স্টেজ শো খুব ভালো করেছো, তোমার ভিডিও দেখলাম, স্যারকেও পাঠিয়েছি, গুড। আরও চার্মিং হতে হবে, যে তোমাকে মানে লোকে যাতে পারফরমেন্স না দেখে অ্যাঙ্কারকেই দেখতে চায়। একদম বুঝতে পারছি কী বলতে চাইছি, অ্যাঙ্কারকে দেখতে চায়। ডিড ভেরি একটু ড্রেসিং সেন্সের ওপর একটু জোর দাও, কারণ স্টেজ শোর ক্ষেত্রে একটু কালারফুল ড্রেসেস পরতে হয়। ওকে, কালারফুল একটু চিকমিক ফ্রেশ ব্যাপারটা, মানে বুঝতে পারছি কথা, বাট ওটা দেখতে ভালো লাগে আমাদেরকে। যাক, ডিড ভেরি ওয়েল। তো ভয়েস ইজ লাস্ট ওয়ার্ড, তোমার ভয়েস তোমার শেষ কথা। ভয়েসের আগের দিন যেন ওর সাথে আমার কথা হচ্ছিলো, ভয়েসের তোমার প্রবলেম নিয়ে আমি বলছিলাম, স্যার ডিটেক্ট করেছে, বললো প্রবলেমগুলো। তো ভয়েস শেষ কথা। তো ভয়েস নিয়ে তোমাকে কাজ করতে গেলে যেখানে তুমি শুনছো, কতগুলো প্রিন্সিপাল তোমাকে মাথায় রাখতে, এটা খুব ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে আমার কথা আমি একা শুনছি না, আমার রিলেটিভ শুনছে না, অডিয়েন্স শুনছে। তো আমার কথাটা কি অডিয়েন্স ফ্রেন্ডলি? আমি যে কথাটা বলছি সেটা কি অডিয়েন্সের বোধগম্য হচ্ছে? এবং অডিয়েন্সেরকে কথাটাকে আরও বেশি প্রেজেন্ট করার জন্য কোন কোন ট্রিক্সগুলো ইউজ করতে হবে? আমরা প্রতিনিয়ত কী দেখি? সানডে সাসপেন্স দেখি, আমরা বিভিন্ন পডকাস্টিং দেখি। তারা দেখবে রীতিমতো ভয়েস নিয়ে তারা কী করে, এক্সপার্টিস, তারা ভয়েস নিয়ে তারা নিয়মিত কাজ করে। আরও আমরা দেখেছি আমরা কি, যেটা আরজেসরা হয় তারা ভয়েস নিয়ে কাজ করে। এবার নিউজ অ্যাঙ্কারদের তো অবশ্যই তোমার ভয়েস ভালো হতে হবে। এবার ভয়েস ভালো বলতে এখানে একটা মিসপারসেপশন রয়েছে যে তোমাকে ব্যারিটোন ভয়েস হতে হবে। ব্যারিটোন ভয়েস কাকে বলে জানো তোমরা? হোয়াট ইজ কল্ড ব্যারিটোন ভয়েস? তোমরা যদি কবির বেদির ভয়েস শোনো, দ্যাটস কল্ড দ্য ব্যারিটোন ভয়েস। বিগ বি অমিতাভ বচ্চনের ভয়েস যদি দেখো, দ্যাট ইজ দ্য ব্যারিটোন ভয়েস। তোমরা গুগল করবে, উইকিপিডিয়া করবে, হোয়াট ইজ ব্যারিটোন ভয়েস, ইউ উইল গেট দ্য ডেফিনেশন। আলাদা বেস নিয়ে যখন কাজ হয়, বিগ বসে দেখবে যে ভয়েস দেয়, হি হ্যাজ দ্য ব্যারিটোন ভয়েস। বাট ব্যারিটোন ভয়েস তো সবার হয় না। তাহলে কি শাহরুখ খানের ভয়েস তো ব্যারিটোন নয়? শাহরুখ খানের নর্মাল ভয়েস। ব্যারিটোন হচ্ছে হলো যে গলার মধ্যে এক্সট্রিমলি একটা বেস রয়েছে, একটা ডেপথ রয়েছে, ঠিক আছে? একদম চোখ বন্ধ করে অমিতাভ বচ্চনের কথাটা গলাটা মনে করো, কবির বেদির গলাটা মনে করো, একদম। তো দিস আর দ্য ব্যারিটোন ভয়েস। তো বর্তমান সময় দেখবে অনেক গ্রামের লোকজনও চ্যানেলে কাজ করছে জোনাল ল্যাঙ্গুয়েজে। তো আস্তে আস্তে এই ব্যারিয়ারটা চলে যাচ্ছে। একটা টাইমে, আজ থেকে ধরো 15 বছর 16 বছর আগে আমরা দেখেছিলাম যে খুব শুদ্ধ উচ্চারণ দরকার লাগে, শুদ্ধ উচ্চারণ, ক্লিয়ার উচ্চারণ। কিন্তু এখন তুমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখবে রিপোর্টার্সরা, জেলার রিপোর্টার, তার জেলার ভাষাতেই সে কথা বলছে, স্মার্টলি বেরিয়ে যাচ্ছে, তার কাছে প্রেশারটা নেই উচ্চারণ কারেক্ট করতে হবে। কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো, উচ্চারণ কারেক্ট তোমরা সবাই করবে। যেরকম রেশমি খাতুনের কী ছিল? উচ্চারণের সমস্যা। ও ওয়ার্কআউট করছে, 60% অলরেডি কমপ্লিট করে ঠিক করে ফেলেছে, বাকিটা ওকে ঠিক করতে হবে। কারণ তোমার যদি উচ্চারণের প্রবলেম থেকে থাকে, তুমি সেটা কিন্তু তোমার এলাকা ভিত্তিক কাজ করতে পারবে। ধরো নাও মুর্শিদাবাদের একটা টোন আছে, তুমি যদি চলে যাও একেবারে বর্ডার এরিয়া, যেখানে হাকিমপুর বর্ডার আছে, বনগাঁ হাকিমপুর বর্ডার, ওখানকার ভয়েসের টোন রয়েছে। তুমি যদি চলে যাও হচ্ছে মেদিনীপুরের টোন রয়েছে, ওই টোনটা নিয়ে তুমি লোকালিও তো কাজ করতে পারবে, খুব অ্যাপ্রিসিয়েটেড হবে, কই বাত নেই। তুমি জেলার রিপোর্টার হিসেবে কাজ করতে পারবে। বা যখন তুমি কলকাতায় আসবে, তখন কী হবে, একটা তোমার প্রবলেম হবে। তো কাজ করছে, ব্যতিক্রম অবশ্যই রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের ভয়েসটা যাতে নিউট্রাল ভয়েস হয়, আর ভয়েসটা যাতে পুরো পরিষ্কারভাবে ক্লিয়ারলি বোঝা যায়। বুঝতে পারছি কী বলতে চাইছি? তো এগুলো তোমাকে মাথায় রাখতে, প্রথম কথা। সেকেন্ড, আমি যে কথাটা বলছি সেই কথাটা দর্শকের কান অবধি পৌঁছাচ্ছে কিনা। তো দর্শকের কান অবধি পৌঁছাতে গেলে আমাদেরকে পয়েন্ট নাম্বার 1 ফলো করতে হবে, থেমে থেমে কথা বলা। ইংলিশে লিখলে
পজ দিয়ে কথা বলা। খেয়াল করে দেখো, আমি কথা বলছি তোমাদের সঙ্গে, দেখতে পাচ্ছ পজ দিয়ে দিয়ে কথা বলছি। পজ দিয়ে কথা বলছি বলেই তোমরা বুঝতে পারছো বা জানতে পারছো। এর কারণটা হলো একটা আমাদের সেকেন্ডকে 16 ভাগে যদি ভাগ করা হয়, সেকেন্ডকে 16 ভাগে যদি ভাগ করা হয়, সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা একটা শব্দকে রিটেন করছি, রিটেনটা নিয়ে ভাবছি এবং তার প্রভাব চলছে। আমি যদি খুব ফাস্ট কথা বলি কী হবে, দুটো কথার ওপরে কী হবে, মার্জ হয়ে যাবে, কোনো কথার ইম্পর্টেন্স পাবো না। তো থেমে থেমে কথা বলাটা একটা আর্ট। সাপোজ আমি রেশমিকে কথা বলছি, রেশমি আমাকে বলো, স্যার আজকে আমাদের প্রথম ক্লাস আছে, কীভাবে ক্লাসে যাব? বলো, কথাটা বলো, জোরে বলো। স্যার আজকে আমাদের প্রথম ক্লাস আছে, কিভাবে ক্লাসে যাব? ঠিক বললো না ভুল বললো? ভুল। এটা কীভাবে বলবো? স্যার দেখে নাও, স্যার আজকে আমাদের না প্রথম ক্লাস আছে, একটু বলবেন কিভাবে যাব? রাইট? অঙ্কিতা বলো এই কথাটাই। স্যার আজকে না আমাদের প্রথম ক্লাস, একটু বলুন না কিভাবে ক্লাসে যাব? রাইট? তো বুঝতে পারছো পার্থক্যটা? সবাই প্র্যাকটিক্যালি বুঝলে? তো ও ভুল বললো, রাইট? সবার কাছে আন্ডারস্টুড? থেমে থেমে কথা বলা এটা প্র্যাকটিস। এবার তুমি থেমে থেমে কথা বললে সেটা খুব আর্টিফিশিয়াল লাগবে, কৃত্রিম লাগবে, ভালো লাগবে না। বাট এটা তোমাকে অ্যাডপ্ট করতে হবে বাড়িতে প্র্যাকটিস। বাড়িতে প্র্যাকটিস কি? ছোটোবেলাকার যে গল্পের বই, পত্রিকা, ছোটোবেলার গল্পের বই থেকে করবে, যেটা ইজি, শব্দ নিয়ে বেশি তোমার মারপ্যাচ পড়তে হবে না। এক যে ছিল রাজা, রাজার ছিল 101টি স্ত্রী, মানে 101 জন মহারানী। তো এই যে মজার ছলে আমরা বিভিন্ন বিষয়গুলো বলছি, থেমে থেমে বলবো। সবাই ক্লিয়ার? প্রথম ফান্ডামেন্টাল নাম্বার 2 মাথায় রাখো, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রতিটা শব্দকে গুরুত্ব দেয়। লেখো ইম্পর্টেন্ট, এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। মা আমাকে খেতে দাও, এখানে মা আমাকে খেতে দাও, এই মা আমাকে খেতে দাও, ওকে, খেতে দাও, 3-4টে শব্দ রয়েছে, প্রতিটা শব্দকে আমাদের গুরুত্ব দিতে হবে, এটা অভ্যাস করতে হবে। এই যে ও আমাকে বললো, স্যার আমাদের প্রথম দিন পড়া আছে, স্যার আমাদের প্রথম দিন পড়া আছে, হ্যাঁ কী করে যাব? নো, স্যার আমাদের আজ প্রথম দিন ক্লাস আছে, একটু বলবেন কিভাবে যাব? দেখো প্রতিটা শব্দকে গুরুত্ব দিচ্ছি। এটাকে একটু চলতি ফ্রেমে, একটু প্রফেশনাল টার্মে যদি আমরা বলি, ব্র্যাকেট দিয়ে লিখে রাখো যারা জানো না, স্ট্রাকচার অফ ওয়ার্ডস। এটা একটু প্রফেশনাল টার্মে ইউজ করলে হবে, এটা স্ট্রাকচার অফ ওয়ার্ডস। প্রতিটা শব্দের কিছু স্ট্রাকচার থাকে। দেবব্রত, দেবব্রত, শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য। আচ্ছা এটাকে কি বলে বলো দেখি, কেউ বলতে পারবে? দল। এগুলোকে বলে যে সিলেবেল। কি বলে? দল। আচ্ছা দল ইংলিশে বলছে সিলেবেল। সিলেবেল হচ্ছিল প্রতিটা শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করে। যেরকম যদি বলি, আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছিল শুভঙ্কর শাহ, শুভঙ্কর, ট্রাই সিলেবেল। তো প্রত্যেকটা শব্দ সিলেবেলে ভাগ করতে হবে আমাদেরকে, পিন পয়েন্ট। যদি আমরা বলি আজকে, আজ কে, শীত পড়েছে, পড়েছে না, পড়েছে, পড়েছে, শীত পড়েছে। দেখবে ওই জন্য যারা রিসাইটেশন করে তাদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তাই কি না বলো? দেখবে যারা বড় বড় আবৃত্তিকার, তাদের প্রত্যেকটা কথা যেন ট্রাভেল করে আমাদের কান অব্দি পৌঁছাচ্ছে। আর তোমার কথা তোর মাই শুনতে পাচ্ছে না। আরে কি বললি, আবার বল। ফোনে শুনতে পাচ্ছেন, এটা ফোনের দোষ নয়, তোমার দোষ। ওকে, আমরা রশ্মিকে দিয়ে এক্সাম্পল দেবো, হ্যাঁ, কারণ আমাদের হচ্ছিল গিনিপিক এক্সাম্পল, ওকে উপরে ওকে দিয়ে এক্সপেরিমেন্ট করে শিখবো, ঠিক আছে? বুঝতে পারছো কী বলতে চাইছি? তো এটা কী বললাম, প্রতিটা ওয়ার্ডকে স্ট্রাকচার করে বলবো। পাশে এটা ব্র্যাকেটে লিখেছো স্ট্রাকচার, পাশে ড্যাশ দিয়ে লেখো, পাশেই ড্যাশ দিয়ে লেখো, সিলেবেল মেনটেন করে। এটা খুব মাস্ট। যখনই আজকের থেকে, এই দেখো আজকের থেকে তুমি যদি মনে করো মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করবে, ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করবে, যেগুলো বলছি এগুলো একেবারে পুরো তোতা পাখির মতন মাথায় ঢুকিয়ে না, এগুলো বইতে থাকে না। থার্ড পয়েন্ট, প্রতিটি লাইনের মুড বুঝে কথা বলা। মাথায় রাখবে, আমরা যখন কথা বলছি প্রতিটা লাইনের একটা মুড থাকে। কি থাকে? মুড, রাইট? কি মুড? আজকে ধরুন আমি বলি সঞ্জয় দা এখানে রয়েছে, সঞ্জয় দার মাথায় কি লাল টুপি পরে আছে, এটা মজা করে বলবো, সঞ্জয় দা লাল টুপি দা আপনাকে না হেব্বি লাগছে, ওকে হেব্বি লাগছে। আমি বিজয় তাকে বলতে, বিজয়টা ঘুরিয়ে কানের দুলটা দেখিয়ে দাও, ওকে দেখে নিয়েছো সবাই কানের দুল, বড় বড় দেখো দুখানা বাটকারা পড়ে আছে। তো ওকে আমরা কী করে বলবো? বিজয়কে আমি মজা করে বললাম, এটা কানের দুল না লোহা লক্কর। আবার ধরো বিজয়তার সঙ্গে বাবাই লাইন মারছে,
তো ওইটাই অন্যরকম ভাবে বলবে। কিভাবে বলবি? সত্যি তোমার কানের দুলটা না আমার চোখ সরাতে দিচ্ছে না, ঠিক আছে? সমঝা? কি মজা পেয়েছে দেখো। তোমার কানে বাদ খারাপ যেন মনে হচ্ছে বাঁকা চাঁদ। গট ইট? কি বলতে চাইছি বিষয়টি? তো এটা হচ্ছিল আমাদেরকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মুড অফ দ্য লাইন। প্রতিটা লাইনের একটা মুড থাকে, তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মুড অফ দ্য লাইন। লাইনের যদি মুড না বোঝো, প্লাস স্নেহাকে বল, স্নেহা যদি প্রচুর বাবা থেকে পাহাড়ে বসে বসে দেখলাম ও ভয়েস ওভার দিচ্ছে, ঠিক আছে? মানে আমরা ওখানে মানে আমরা ছিলাম, ওখান থেকে ভয়েস ওভার দিয়েছে। আর কাকে বলছে? স্নেহাকে বলছি, স্নেহাকে পেলো না দেবাদ্রিতাকে, ঠিক আছে? তিনজন রয়েছে, তিনজন সৈন্য সামন্ত রয়েছে, তুমি, দেবাদ্রিতা আর হচ্ছিল আমাদের অন্বেষা, তিনজন ভয়। ওকেও ভেবেছিলাম কিন্তু ওরা একটা উচ্চারণের সমস্যার জন্য সেই এতে প্র্যাকটিস সেশনে ঢোকাতে পারলাম। সমঝা কি বললাম? তো লাইনের মুড বুঝতে পেরেছো? প্রতিটা লাইনের মুড আছে। মুড আবার কত রকমের হয়? অনেক রকমের মুড হয়। যেরকম বলি মুডগুলো: ভয়, নাম্বার 2 হাস্যরস, নাম্বার 3 দুঃখ, নাম্বার 4 লেখো বীর রস, এটা অভিনয়ের নবরস এটা, হ্যাঁ। নাম্বার 5 লেখো শান্ত রস, নাম্বার 6 লেখো অবাক, বিস্ময়, অবাক, নাম্বার 7 লেখো ক্রোধ। প্রত্যেকটা রস তুমি তোমার স্ক্রিপ্ট রিডিংয়ে পাবে। 9টা রস আছে। দেখবে প্রথমটা কি বলেছি আমরা? প্রথমটা বলেছি হচ্ছে হলো ভয়। তো আমরা কোনো এমন স্ক্রিপ্ট নিয়ে কথা বলতেই পারি, আমরা তো সানডে সাসপেন্স নিয়ে কথা বলতেই পারি সানডে সাসপেন্স নিয়ে। বা ধরুন আমরা কোনো ভৌতিক প্রোগ্রাম হচ্ছে, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে শো হচ্ছে, সেখানে তোমার গলার মধ্যে কি একটা, দেখবে ভূত নিয়ে দেখবে নিউজ চ্যানেলও প্রোগ্রাম হয়, ভৌতিক প্রোগ্রাম হয়, দেখবে এখানে হন্টেড প্লেস নিয়ে প্রোগ্রাম হয়, সেখানে তোমার গলাটা তুমি খুব মজা করে বলে এখানে না ভূত থাকে, কেউ ভয় পাবে? তোমার গলাটার মধ্যে সেই বুঝছো কি মুড থাকতে হবে, ঠিক আছে? গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে সন্ধ্যে 6টার পরে এই বাড়ির আশেপাশে কেউ আসে না। বিগত 10 বছর ধরে এই সম্পূর্ণ জমিদার বাড়িটি বন্ধ, এবং সন্ধ্যের পর থেকে নাকি এখানে বিভিন্ন রকমের কথাবার্তা এবং হাঁটা চলার আওয়াজ পাওয়া যায়। ভেতরে কে? আমরা দিনের বেলা তদন্ত করতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন কোনো মানুষের পদচিহ্ন পর্যন্ত পাইনি। বোঝা গেল? আচ্ছা, ভয়টা আবার এরকম হতে পারে, জন্তুর ভয় হতে পারে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরাতে। এখানে সত্যি মানব সভ্যতা যে বারবারন্ত, সেটা এখানে গিয়ে শেষ। এই যে আমি এভাবে কথা বলতে পারি। তো নেক্সট আমরা কি দেখেছি? কাউকে গ্লোরিফাই করার জন্য বীর রসের স্ক্রিপ্টের কাজ করি। আজ থেকে 10 বছর আগে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ খেলা খেলেছিলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর। তখন হয়তো তার ফ্যানেরা বিশ্বাস করতে পারেনি 10 বছরের মধ্যেই কেউ একজন তার বিশ্ব রেকর্ড ভেঙে দেবে, যেটা করে দেখালো বিরাট কোহলি। এবং তার এই সম্পূর্ণ এই স্বীকৃতি তিনি সমর্পিত করলেন মাঠে দাঁড়িয়ে সচিন তেন্ডুলকরকে, এই যে গ্লোরিফাই করা। তো বীর রস বুঝতে পারছো কি বলতে চাইছি? শান্তরস কোনটা? আমরা কোনো আধ্যাত্মিক কোনো স্ক্রিপ্ট পড়ি, আধ্যাত্মিক স্পিরিচুয়াল, ওকে? দেখবে গলার মতো কোনো টিউন থাকে না, খুব ফ্ল্যাট টিউনে দেখবে খুব মেলোডিয়াস ওয়েতে কথা বলে, ওকে? অবাক হয়ে যাওয়া কোনো কিছু, ঠিক আছে? অবাক হয়ে গেছে, কোনো সায়েন্টিফিক ইনভেনশন হয়েছে, ঠিক আছে? মানে একদম বিশাল বড় কিছু হয়েছে, সারপ্রাইজিং সামথিং কিছু হয়েছে। এখানে হতে পারে ক্রোধ, রাগ, ধরো কোনো 3 বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, ওকে? তো অবশ্যই অ্যাঙ্কারদের গলা তো সেই বিদ্রোহটা থাকে, সে তো চিল্লে ঝগড়া করবে না, বা তার গলার মধ্যে। তা বুঝতে পারছো মুড কেন ভালো লাগে? বোঝো ভালো স্পিকারদের কথা কেন ভালো লাগে? তারা এগুলোকে চ্যানেলাইজ করে, দে চ্যানেলাইজ অল দিস স্টাফ। আর নর্মাল যারা আনপ্রফেশনাল তারা এগুলো বুঝতে পারে না, তারা করতে পারে না। আমরা করবো এখন আমরা এগুলো। চোরা নিঃশ্বাস নেওয়া, চোরা নিঃশ্বাস। দেখো স্ক্রিপ্টের একটা খুব বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে হলো তুমি চোরা নিঃশ্বাস নিয়ে কথা বলছো। চোরা নিঃশ্বাসের পাশে ব্র্যাকেটে লিখতে পারো প্রফেশনাল টার্ম হচ্ছে, এটাকেই প্রফেশনালি বলা হচ্ছিলো স্ক্যানিং। স্ক্যানিং টার্মটা অনেকেই তোমরা জানো, কিন্তু এটাই হচ্ছে চোরা নিঃশ্বাস। হোয়াট ইজ চোরা নিঃশ্বাস? চোরা নিঃশ্বাস হচ্ছে আমি কথা বলছি কিন্তু নিঃশ্বাস না নিয়ে যদি কথা বলি কী হবে? ভালো লাগবে না, ইট উইল লুক সো ব্যাড। তো আমায় কী করতে হবে? কথা বলার মাঝখানে আমাকে নিঃশ্বাস নিতে কী হবে? যে স্ক্রিপ্টটা যে লিখলাম আমরা, যে প্রথম স্ক্রিপ্টটা, পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো দেশে। এখানে আমরা কি করে চোরা নিঃশ্বাস কোথায় নেব? পুজো শেষের পরে একটা স্ল্যাশ দাও। পুজো শেষ হতে না হতেই স্ল্যাশ শীতের পারদ নামলো স্ল্যাশ 10-এ। তো বোঝা গেল? তাহলে কি বললাম? পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো 10-এ। দেখো চোরা নিঃশ্বাস নিচ্ছি। এটাকে প্রফেশনালসরা বলে কি? স্ক্যানি। আমরা একটু চলতি ফিরতি আমরা একদম মানে মামাটি মানুষের ভাষা কি বলবো? এটা চোরা নিঃশ্বাস নেই,
ঠিক আছে, চোরা নিঃশ্বাস নেই। এবার একটা ক্লাসে যদি এরা কনভেন্টের স্টুডেন্টদের পড়াচ্ছি, সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্ট গিয়ে যদি বলি চোরা নিঃশ্বাস না, সে হোয়াট ইজ দিস, হোয়াট ইউ সেইং, ঠিক আছে, চোরা নিঃশ্বাস, হোয়াট ইজ চোরা, ওকে ওকে, হিডেন ব্রেথ, আন্ডারস্টুড? সমঝা, বোঝা গেল চোরা নিঃশ্বাস একটু সফিস্টিকেটেড টার্ম হচ্ছে হলো, আমরা এটাকে স্ক্যানিং করে বলবো, ওকে, তা বোঝা গেল। আমাদের নাম্বার 5 মডিউলেশন, নাম্বার 6 লিখে নাও কিওয়ার্ডস। যে কোনো ভালো স্ক্রিপ্ট লেখার এই হচ্ছে আমাদের রসদ, ওকে। তো এবার মডিউলেশন কি? মডিউলেশন হচ্ছিল স্বরের ওঠা নামা। আমি যদি বলি আজকে আমাদের ক্লাস হবে ভোকাল রিডিংয়ের ওপরে, যে কোনো স্ক্রিপ্ট তোমরা কী করে পড়বে, ভালো লাগছে না? আমি দেখো মডিউলেশন করছি, আজকে আমাদের ক্লাস হবে ভোকাল ট্রেনিংয়ের ওপরে। আমরা আজকে শিখব একটা ভালো স্ক্রিপ্ট কীভাবে আরও ভালো করে পড়া যায়। দেখো ভয়েসের আপস অ্যান্ড ডাউন, কী বলে এটাকে? মডিউলেশন, ওকে। স্বরের ওঠা নামা, বাংলায় যদি বলি একদম স্বরের ওঠাও নামা। আর কিওয়ার্ডস হচ্ছে হলো বাক্যের যে মূল শব্দগুলো কী করবো আমি জোর দিয়ে দিয়ে পড়বো, হ্যাম করে করে পড়বো। ধরে নাও এখানে একটা আমাদের স্ক্রিপ্ট রয়েছে, পুজো শেষ হতে না হতে শীতের পারদ নামলো 10-এ। এখানে কিওয়ার্ডস কোনটা? পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো 10-এ। এগুলো কিওয়ার্ডস। দেখো সবগুলোতে জোর দিলাম না, কি বললাম আমি? পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো 10-এ, শীতের পারদ নামলো 10-এ। দেখো বাকিগুলোতে জোর দিচ্ছি না। তো এই টোটাল নিয়ে আমাদের একটা টোটাল স্ক্রিপ্টের, আমাদের যে কোনো স্ক্রিপ্ট, রেডিওতে স্ক্রিপ্ট হতে পারে। আরেকটা স্ক্রিপ্টের মজার বিষয় হচ্ছে হলো, এটা নাম্বার 7 পয়েন্ট লিখে রাখো, এটা ন্যাচারাল টিউন। এটা খুব মজার ব্যাপার। দেখবে অভিনয় আমাদের কাদের ভালো লাগে না, কাদের অভিনয় বেশি ভালো লাগে আমাদের? যাদের অভিনয়টা দেখে আমাদের মনে হয় না সে অভিনয় করছে, ন্যাচারাল। দেখবে ওয়াই নওয়াজুদ্দিন সিদ্দিকী সো ফেমাস, অভিনয় করছে বোঝাই যায়, ন্যাচারাল কথা বলছে। রুদ্রনীল কেন এত ফেমাস? ন্যাচারাল। সৌমিত্র স্যার কি ন্যাচারাল কথাবার্তা, ঠিক আছে, কত সুন্দর তার স্পন্টেনিয়াস কথাবার্তা, রাইট? তুমি যদি যে কোনো স্ক্রিপ্ট দর্শক যদি বুঝে যায় ওই স্ক্রিপ্টটা পড়ছো ওটা আর্টিফিশিয়াল, তাহলে সে স্ক্রিপ্টে কী হবে? স্ক্রিপ্ট রইল না, ওটা রিডিং হয়ে গেল। স্ক্রিপ্ট শুড বি, দেখবে নরেন্দ্র মোদীও যখন কোনো দেখবো পলিটিক্যাল প্রোগ্রামে, সেও কিন্তু টেলিপ্রম্পটার থেকে স্ক্রিপ্ট পড়ে। সেই স্ক্রিপ্টটি সে এমনভাবে পড়ছে মনে হচ্ছে যে ন্যাচারালি কথা বলছে। তো ন্যাচারাল টিউন, সমঝা? এই এতগুলো জিনিস মেনটেন করে তোমার সামনে কী দেবে? টেলিপ্রম্পটার দেখে এমন করে পড়তে হবে, দেখে যেন মনে হবে ন্যাচারাল পড়ছো। বোঝা গেল সবাই? কারো কোনো অসুবিধা? এবার তোমাদেরকে আমি একটা স্ক্রিপ্ট দিয়েছি। কি স্ক্রিপ্ট দিয়েছি? পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো 10-এ। ভাইফোঁটার দিন থেকেই আকাশের মুখ ভার, সন্ধ্যে থেকেই ঝিরঝির বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের ফলে বৃষ্টি মুখর আবহাওয়া 3 দিন। পুরোপুরি শীত না পড়লেও হালকা চাদর ও সোয়েটার গায়ে দিতে হচ্ছে, ওকে। এটাকে একটা মজা করে, ফান করে, এটা হচ্ছে সেমি সফট, এটা কিন্তু পুরোপুরি সফট নয়, পুরোপুরি আর সেমি সফট এটা, ওকে। বোঝা গেল কি বললাম? নিউজ স্ক্রিপ্ট কত প্রকারের হয় আমরা জানি। নিউজ কত 2 প্রকারের হয়, হার্ড নিউজ, সফট নিউজ। হার্ড নিউজ মানে যেগুলো সিরিয়াস খবর, সফট নিউজ খেলাধুলা, এন্টারটেনমেন্টের খবরগুলো। তো সবাই মোটামুটি আমি 2 মিনিট টাইম দিচ্ছি, স্ক্রিপ্টটা রেডি করো। পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো 10-এ। ভাইফোঁটার দিন থেকেই আকাশের মুখ ভার, সন্ধ্যে থেকে ঝিরঝির বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের ফলে বৃষ্টিমুখর আবহাওয়া 3 দিন। পুরোপুরি শীত না পড়লেও হালকা চাদর ও সোয়েটার গায়ে দিতে হচ্ছে। প্রথম দিনের অনুপাতে নট ব্যাড, ইমোশনস রয়েছে, ঠিক আছে, দেখলেই বোঝে ইমোশন রয়েছে। ব্যাপারটা কানেক্টটা করতে পার, প্র্যাকটিস করলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তোমার অ্যাজ সাচ কোনো প্রবলেম তেমন নেই, এই ফিলিংসটা ক্যাচ করে ফেলেছে ব্যাপারটা। কিন্তু বিষয়টা কিন্তু প্র্যাকটিস, তুমি প্রথম করছো যেহেতু ব্যাপারটা, এটা মোটামুটি 7 দিন 10 দিন যদি চর্চা করো ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো 10-এ। শুরু করো, একটু ওইভাবে শুরু করবে, নর্মালভাবে শুরু করো। পুজো শেষ হতে না হতেই শীতের পারদ নামলো 10-এ। ভাইফোঁটার দিন থেকেই আকাশের মুখ ভার। এটা হয়ে গেছে কি ওভার সফট। এতে এত সফট নয়, এটা তো করণ জোহরের পার্টির নিউজ পড়ছো না। এটা হচ্ছে কোনটা হয়েছে করণ জোহরের পার্টিতে, বা হচ্ছে দীপিকা পাদুকোন রণবীরকে বোকা বানিয়ে ও ডেট করছে শাহরুখের সঙ্গে, ব্যাপারটা হচ্ছে এরকম।
ঠিক আছে, শাহরুখের সঙ্গে ধরো অন্য করো সিদ্ধার্থের সঙ্গে, হ্যাঁ সার্থক। ঠিক আছে, সিদ্ধার্থের সঙ্গে ব্যাপারটা এরকম যদি হয় না, এই সিদ্ধার্থ গসিপ, দেবেন না। সিদ্ধার্থ কেউ না, আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারছি কথা চাইছি। হ্যাঁ, সালমান তো খান। এই যে গসিপ গুলো, গসিপের টোন এটা তো ওই নিউজ তো নয়, সেই জন্য কিন্তু এটা নেগেটিভ হচ্ছে ব্যাপারটা। পুজো শেষ হতে না হতে শীতের পারদ নামলো 10-এ। ভাইফোঁটার দিন থেকেই আকাশের মুখ ভার, সন্ধ্যে থেকেই ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের ফলে বৃষ্টিমুখর আবহাওয়া 3 দিন। পুরোপুরি শীত না পড়লেও হালকা চাদর ও সোয়েটার গায়ে দিতে হচ্ছে। এটা মাচ বেটার হয়েছে, তাই না? ওভার ব্যাপারটা এটাতে আমি কি বলেছিলাম, মুড, তাই বলেছিলাম না মুড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মুড অফ দ্য স্ক্রিপ্ট। এবার তুই তো একটা বেস নিয়ে এসেছিস, খেয়াল করে দেখ তোরা প্রথম থেকে ওকে দেখতিস, ও কিন্তু সে বেসটা নিয়ে আসে, ও এসে যে লড়াই করে তৈরি করেছে, ঠিক আছে? দেবাদ্রিজ একটা বেস নিয়েছে, ওর ওপরে আরো স্ট্রবেরি ডবেরি ফেলেছে, আর ওর মধ্যে একটা বিষয় ও নিজেকে গ্রুম করেছে ব্যাপারটাকে, আর এর জন্য আমি পড়াশোনা করতে লড়াই করেছে ঠান্ডা ঠিক আছে, নিঃশব্দ বিপ্লব, নিঃশব্দ বিপ্লব। তো এটা মানে তোমার পারফরমেন্স কথা বলা। একটা কথা মনে রাখবে, কিছু জিনিস থাকে বারবার যেন বলতে, আজকে যে 7-8টা আমি বলে দিলাম, এটাকে প্র্যাকটিস করে